আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের এই গতটি আমরা গত ক্লাসে যে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের এই বই থেকে যে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। চলো আমরা প্রথম থেকে দেখে নেই যে প্রথমে হচ্ছে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা সমাধান করি। ১. ফেরেশতারা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? এই একের উত্তরটি হবে খ, পরীক্ষা নেওয়ার জন্য। তারপর হচ্ছে ২, অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? এই ২ এর উত্তরটি হবে ক, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। তারপর হচ্ছে ৩ এর জন্য আমরা এই উদ্দীপকটি যে পড়ে নেই। নন্দীপাড়া গ্রামে নওশাদ পরোপকারকারী যে মানুষ, এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলে। ৩. উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পে কার সাদৃশ্য রয়েছে? এই ৩ এর উত্তরটি হচ্ছে গ, অন্ধলোকের। তারপর হচ্ছে ৪, উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো, এই ৪ এর উত্তরটি হচ্ছে খ, ১ এবং ৩, নৈতিক মূল্যবোধ এবং কৃতজ্ঞতা বোধ। এখন আমরা দেখে নিব এই সৃজনশীল উত্তরগুলো। চলো আমরা যে এই উদ্দীপকটি পড়ে নেই। কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনোমতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা এবং কালামকে একটা ভ্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা নেওয়ার জন্য একটা ভিক্ষুককে পাঠালেন। যে হাজী সাহেব তারপরে এই যে ৩ জনকে কিনে দেওয়ার পর একটি ভিক্ষুককে পাঠালেন যে পরীক্ষা নেওয়ার জন্য। তাদের কাছে যে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করল না। কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের ছেঁড়া জামাটা সেলাই করে দিল। এই ৩ জনের মধ্যে কে সহযোগিতা করলো? যে হাফিজ, সে সহযোগিতা করলো। এখন আমরা যে দেখে নেব শততর পুরস্কার গল্পে ৩ জন লোক কি সমস্যায় আক্রান্ত ছিল। এখন দেখো এই কয়ের উত্তরটি হচ্ছে যে তোমাদের এই গদ্যর ১ম এই দেখো যে ৩ টি ছবি দেওয়া আছে। এই ক লোকের যে কয়ের উত্তরটি হচ্ছে, একজন ছিল যে ৩ টি লোক, একজন সর্বাঙ্গে ধবল, আরেকজন মাথায় টাক, আরেকজনের ২ চোখ অন্ধ। এই ৩ জন লোক হচ্ছে আমাদের কয়ের উত্তরটি হচ্ছে এটি। আর তারপর দেখব আমরা যে খ, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? আমরা ক্ষয়ের উত্তরটিও দেখি যে ক্ষয়ের উত্তরটি হচ্ছে প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। স্বর্গীয় দ স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহর দূত বা ফেরেশতাকে বোঝানো হয়েছে। ফেরেশতারা আল্লাহর হুকুমে কাজ করে থাকেন। অথচ গল্পে যে আরবের ৩ জন ব্যক্তির পরীক্ষার জন্য আল্লাহ এক ফেরেশতাকে পাঠান। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখব গ, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। আমরা এই গয়ের উত্তরটিও চলো দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের ধবল ও টাকওয়ালা ব্যক্তির কৃতজ্ঞ আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে। যে সততা পুরস্কার গল্পের ধবল ও টাকওয়ালা ব্যক্তি তাদের আগের দুর্ব্যবস্থার কথা অস্বীকার করে এবং ফেরেশতা যে তার প্রতি অমানবিক আচরণ করে। প্রতিপক্ষে কালাম এবং আবুলও একই রকম চরিত্রের অধিকারী। প্রতিপক্ষে কালাম ও আবুল দরিদ্র ও অসহায় ছিল। হাজী সাহেবের সহায়তায় তাদের জীবনে যে সুদিন আসে, কিন্তু পরবর্তীতে তারা কৃতজ্ঞ ও অহংকারী হয়ে ওঠে। এজন্য তারা দরিদ্র ও ভিক্ষুককে কোনো সাহায্য করেনি।
যেমনটি দেখা যায় আলোচ্য গল্পে দবল-টাকলা ব্যক্তি এই আচরণে। তাই তারাও দরিদ্র বিদেশীদের রূপ ধারণকারী ফেরেশতাকে কোনো সাহায্য করেনি। তারপর কি করছে যে প্রতিপক্ষে আবুল এবং কালাম সততা পুরস্কার গল্পেও দবল ও টাকওয়ালা ব্যক্তি আচরণে কৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায়। আমরা তোমাদের এই গল্পটি দেখে নিয়েছি। এখন দেখব আমরা ঘ যে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে যে সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা, যা উদ্দীপকে হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে। সততা পুরস্কার গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব যে তুলে ধরা হয়েছে, যা গল্পের অন্ধ ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে, আর তাই বিদেশি বিপদগ্রস্ত লোকটিকে সাহায্যের স্বার্থে যে যে পছন্দ মতো জিনিস নিয়ে যাওয়ার আন্তরিক অনুরোধ করেছে। উদ্দীপকে হাফিজ দরিদ্র অবস্থা থেকে যে মুক্তি পেয়েছে, হাজী সাহেবের দেওয়া সেলাই মেশিন হাফিজের অবস্থা বদলে দিয়েছে। এজন্য সে সবসময় আল্লাহর নিকট কৃতজ্ঞ থেকেছে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ষষ্ঠ শ্রেণী যে তোমাদের পৃষ্ঠা ৪ থেকে ৬ পর্যন্ত তোমাদের বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করে নিয়েছি। তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী বিস্তারিত আলোচনা এবং যে অনুশীলনীর সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব মিনু বনফুল। এটি আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং অনুশীলনীগুলো সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।